রাধে রাধে, নমস্কার বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটি আমি রাধা অষ্টমীর দিনে শ্যুট করে রেখেছিলাম। তো ভিডিওটি আমি আপলোড করতে পারিনি, 3 দিন লেট হয়ে গেল। এই জন্য ভিডিওটি আমি আজকেই ভয়েস দিয়ে এটা আপলোড করছি। তো রাধা অষ্টমীর দিনে পুরো দিনের যে আমি রাধা রানীকে অভিষেক করিয়েছি সেগুলো তো আমি ব্লগ ভিডিও দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। তো সন্ধেবেলা 7:30টার মতো বাজে এখন। তো 7:30টার মতো বাজে এখন, প্রায় এখানে এখন রাত্রি হয়ে গেছে আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি চলছে। তো এই বৃষ্টির মধ্যেই আমরা এখন পরিক্রমা দিতে বেরিয়ে গেলাম। তো কারণ সারাদিনে সময় পাইনি, সারাদিনে রাধারানীর অভিষেক করাতে সেবা পুজো করতেই পুরো দিন ব্যস্ত ছিলাম, সারাদিনে টাইমও ছিল না। যদিও আমি সকালে এসে রাধাকুণ্ডে পুজো করে গেছি, রাধাকুণ্ডে স্নান করে গেছি, কিন্তু আমার রাধাকুণ্ডে পরিক্রমা লাগানোটা হয়নি। তো আজকে রাধাষ্টমী তিথিতে তো রাধারানীকে অবশ্যই পরিক্রমা দিতে হবে। তো বৃষ্টি হোক বাদল হোক যাই হোক আমাদের তো পরিক্রমা দিতেই হবে, পরিক্রমা বন্ধ রাখলে হবে না। কারণ রাধাকুণ্ড শ্যামকুণ্ডই সাক্ষাৎ রাধারানী আর শ্রীকৃষ্ণ। তো আজকের এই রাধাষ্টমী তিথিতে তো রাধারানী আর শ্যামকে তো পরিক্রমা অবশ্যই দিতে হবে, সে বৃষ্টি আসুক আর যাই আসুক। তো যাই হোক, আমরা ছাতি নিয়ে দুজনে পরিক্রমা দিতে বেরিয়ে গেলাম। পরিক্রমা দিতে এসে এখন সব মন্দিরে মন্দিরে রাধা গোপীনাথকে দর্শন করছি, কারণ আজকে রাধা অষ্টমী তিথিতে সব মন্দিরে মন্দিরে রাধা গোপীনাথকে খুব সুন্দর করে শৃঙ্গার করানো হয়েছে। তো সব মন্দিরে মন্দিরে রাধা গোপীনাথকে দর্শন করে পরিক্রমা লাগিয়ে তারপরে আমরা বাড়ি যাব। তো বৃষ্টি হচ্ছে খুব জোরে, আমি ভিজেও গেছি, শুধু মাথাটুকু ছাতিটা নিয়েছি বলে মাথাটুকু শুধু বেঁচে আছে, নয়তো পুরো শরীরটাই ভিজে গেছে বৃষ্টিতে, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো রাধাকুণ্ডে এসে দেখি রাধাকুণ্ডটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। মানে রাধাকুণ্ডই তো রাধারানী, তো রাধারানীকে তো আজকে সাজাতেই হবে, কারণ রাধারানীর জন্মদিন আজকে। তো পুরো কুণ্ডটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছে, পুরো কুণ্ডে লাইটিং করা হয়েছে। এমনকি রাধাকুণ্ডে যে সঙ্গম আছে সে সঙ্গমেও কোনো প্রোগ্রাম চলছে, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার কারণে না সব কিছু যেন উল্টো পাল্টা হয়ে গেল। তো বৃষ্টিটা যদি না হতো না খুব আনন্দ হতো আজকে। তো আমরা ভেবেছি যে সন্ধ্যাবেলা পরিক্রমা দিতে যাব, তখন হয়তো বৃষ্টিটা একটু কমবে, তো রাধাকুণ্ডটা ভালো করে দর্শন করতে পারবো। পুরো রাধাকুণ্ডটাকে লাইটিং করা হয়েছে, কিন্তু সেটা আর হলো না। বৃষ্টি পুরো দিন আজকে থামেও নি, 2-3 দিন থেকে এরকম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর আমাদের রাধাকুণ্ডের ওয়েদারটাও অনেকটা ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে যেন শীতকাল চলে এসেছে। কারণ বৃষ্টি হওয়ার কারণে রাধাকুণ্ডের যে আমাদের টেম্পারেচার, এখানে টেম্পারেচার পুরো কমে গেছে। মানে রাত্রে কম্বল গায়ে দিয়েও শুতে হচ্ছে, এত ঠান্ডা লাগছে এখন। কারণ বৃষ্টি হচ্ছে, দিনরাত রৌদ্র উঠছে না। তো এই বৃষ্টির মধ্যে রাধাকুণ্ডে এটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। তো এই বৃষ্টি হচ্ছে, এখানকার ব্রজবাসী ছেলেরা রাত করেও স্নান করছে। মানে এই রাধা কুণ্ডে এখানকার যে ব্রজবাসী ছেলেগুলো আছে এরা রাত করেও কুণ্ডে স্নান করে। তো দিন রাত এইভাবে ওরা স্নান করতেই থাকে। আর রাধা কুণ্ডে স্নান করার যে কি আনন্দ, তোমরা না করলে হয়তো বুঝতে পারবে না। মানে টলটলা জল রাধাকুণ্ডের, মানে স্নান করলে যেন মনটা পুরো শান্তি হয়ে যায়, মনে হয় যেন আরও স্নান করতে থাকি। তো আমি এই জিনিসটা অনুভব করেছি, যখনই আমরা রাধাকুণ্ডে স্নান করতে এসেছি শুধু স্নান করতেই ইচ্ছে করে, কুণ্ড থেকে উঠতেই ইচ্ছে করে না। তো যাই হোক, তো এখন আমরা রাধারানীকে দীপ লাগিয়ে দিলাম। তো সকালেও আমি পুজো করে রাধারানীকে দীপ দিয়ে গেছি। তো এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলা তো রাধারানীকে দীপ অবশ্যই দিতে হয়, তার মধ্যে আজকে রাধারানীর জন্মদিন। তো আমি যাই হোক, আমি এখন দীপ লাগিয়ে দিলাম, 5টা দীপ লাগিয়ে দিয়েছি। তো 2টো আমার আর আমার হাজব্যান্ডের, আমিও লাগিয়ে দিলাম, আমার হাজব্যান্ডও দীপ লাগিয়ে দিল। তো আমার মা বাবা আসতে পারেনি, তো মা বাবার জন্য আর ভাইয়ের জন্য একটা লাগিয়ে দিলাম। আর আমার দীপের মধ্যেই আরও এক্সট্রা একটা দীপ নিয়েছি আমার ছেলের জন্য। মানে আমাদের 6 জনের জন্য 6টা দীপ আমি রাধারানীকে অর্পণ করে গেলাম। তো বৃষ্টির দিনে যদিও দ্বীপগুলো নিভে যাবে, কিন্তু আমি সবগুলো দ্বীপে দুটো করে দ্বীপ দিয়েছি জন্য দ্বীপগুলো খুব ভালো জ্বলছে। তো যাই হোক, আমরা এখন সঙ্গমে এলাম। তো আমরা জাহ্নবা ঘাটে হচ্ছে দ্বীপ লাগালাম, আর ওখান থেকে এসে সঙ্গমে এবার রাধারানীকে দর্শন করছি। খুব সুন্দর করে সঙ্গমে রাধারানীকে সাজানো হয়েছে। তো এই পুরো প্যান্ডেলটার ওপরে মাঝখানে রাধারানীকে রাখা হয়েছে, আর দুদিকে সব দেবতা দেবীদেরকে রাখা হয়েছে। তো মাঝখানে রাধারানীকে দেখো, এই হচ্ছে রাধারানী। তো এত পরিমাণ লাইট হয়েছে না, রাধারানীর মুখটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না।
তো এই আমরা এখন রাধারানীকে দর্শন করছি। তো রাধারানীকে এখানে ভোগও লাগানো হয়েছে, কারণ আজকে রাধারানীর জন্মদিন। তো জন্মদিনের জন্য রাধারানীকে অনেক রকম ভোগ লাগানো হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে না ভোগগুলোকে পুরো ঢেকে রাখা হয়েছে, না হলে সব ভিজে যাবে। আর যদি আস্তে বৃষ্টি হতো তাও হতো, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন আমরা সঙ্গমে গিরিধারীকে দর্শন করছি। তো সঙ্গমের যে গিরিধারী মন্দির আছে, সেই মন্দিরেও খুব সুন্দর করে গিরিরাজজিকে সাজানো হয়েছে, সেই গিরিরাজজিকেও ভোগ লাগানো হয়েছে। তো এটার ওপরে ছাদ আছে জন্য এটাতে অসুবিধা হচ্ছে না, এখানে ভোগগুলো ঢাকা হয়নি, কারণ এখানে ওপরে ছাদ করা আছে। তো দেখো গিরিরাজজিকে খুব সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে আজকে, আর পুরো মন্দিরটাকে ফুলমালা দিয়ে সাজানো হয়েছে। তো বৃষ্টির মধ্যেও যে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে রাধারানীকে সাজিয়েছে, মানে দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। রাধারানীকে এত সুন্দর করে সাজানো হয়েছে। তো যাই হোক, আমরা এখন সঙ্গমে দর্শন করে রাধাকুণ্ডকে প্রণাম করে আমরা এখন চলে যাব গোবিন্দ মন্দিরে। তো আজকে রাধাকুণ্ডে এত ভিড় ছিল, সকাল থেকে এত লোক পুজো করেছে। দেখো গোলাপের পাপড়ি পুরো জমে গেছে রাধাকুণ্ডে, কারণ এত পরিমাণে সকাল থেকে পুজো হয়েছে রাধাকুণ্ডে, এত পরিমাণে ফুল ফেলা হয়েছে না, মানে পুরো কুণ্ডটা শুধু গোলাপের পাপড়ি দিয়ে ভরে গেছে। তো যাই হোক, আমরা রাধাকুণ্ড দর্শন করে এবার চলে এলাম দাস গোস্বামীতে। ইনি হচ্ছেন শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি। তো আমাদের যে 6 গোস্বামী পাদ আছে, সেই 6 গোস্বামী পাদের 1 গোস্বামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি দর্শন করে ওখানে পরিক্রমা লাগিয়ে চলে এলাম গোবিন্দ মন্দিরে। তো আমাদের মেন দর্শন হচ্ছে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন। তো গোপীনাথ আমার প্রথমেই দর্শন করা হয়ে গেছে, তারপর এবার গোবিন্দদেব। তো গোবিন্দদেবকেও আজকে খুব সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে। তো দেখো গোবিন্দদেবের গলায় যে মালাগুলো, এই মালাগুলো কত সুন্দর করে গাঁথা হয়, মানে এক একটা মালার কত ওয়েট হয় এই মালাগুলো। তো প্রতিদিন এইভাবে গোবিন্দদেবকে মালা অর্পণ করা হয়। তো খুব সুন্দর করে এই মন্দিরের যে পূজারীজি আছেন, ইনি খুব সুন্দর করে শৃঙ্গার করেন। আজকে রাধারানীর অভিষেকও হয়েছে, অভিষেক হওয়ার পর এইভাবে রাধারানীকে শৃঙ্গার করেছে। তো আমরা প্রতিদিনই বিকেলে রাধারানীকে দর্শন করতে আসি, প্রতিদিন সব মন্দিরে মন্দিরে বিগ্রহ দর্শন করে সবাইকে প্রণাম দণ্ডবত করা, সব মন্দির পরিক্রমা করা। তো প্রতিদিন যদি রাধারানীর চরণে এসে রাধারানীকে দর্শন করে রাধারানীর সামনে যদি দণ্ডবত করা হয়, তো তার সমস্ত কর্মফলের বোঝা মাথা থেকে নেমে যায়। তো প্রতিদিন যদি তুমি এসে রাধারানীর শ্রীর চরণে মাথা নোয়াতে থাকো, তো প্রতিদিন মাথা নোয়াতে নোয়াতে কি হয়, তোমার মাথায় যে কর্মফলের বোঝাটা থাকে না, সেটা সমস্ত রাধারানীর চরণে নেমে যায়। তখন রাধারানী তার সমস্ত কর্মফলের বোঝাটা নিয়ে নেয়। আর প্রতিদিন এই চোখ দিয়ে যদি এই রাধারানী গোপীনাথকে দর্শন করা হয়, গোপীনাথের যে অপূর্ব রূপ, রাধারানীর যে অপূর্ব রূপ, সেই রূপ যদি প্রতিদিন দর্শন করা হয়, তাহলে তোমাকে আর মায়ের গর্ভে আসতে হবে না। এই জন্য আমরা প্রতিদিন রাধাকুণ্ডে বিগ্রহ দর্শন করা, প্রতিদিন রাধাকুণ্ডের সব মন্দির পরিক্রমা করা, যাতে এই মায়ের গর্ভে আর না আসতে হয়, এই জন্ম মৃত্যুর মধ্যে না আসতে হয়। তো এই চোখের সার্থকতা কোথায়? যখন আমরা রাধারানী গোবিন্দের রূপ দর্শন করব, তখনই আমাদের এই চোখের সার্থকতা, নইলে কিন্তু আমাদের এই চোখগুলো কোনো কাজের না। যখন এই চোখ, হাত, নাক, মুখ সব কিছু দিয়ে গোবিন্দের সেবা করা যাবে, তখনই এই দেহটার সার্থকতা। তো আমরা এখন মদনমোহন দর্শন করলাম। তো এই মন্দিরটা কিন্তু নতুন স্থাপিত হয়েছে, মাত্র 1 বছরও হয়নি, 2024 সালে এই মন্দিরটা নতুন স্থাপিত হলো। তো যাই হোক, তো আমরা এখন ললিতা কুণ্ডে আছি। তো ললিতা কুণ্ডের কাছে যে রাধা দামোদর মন্দির, সে রাধা দামোদর মন্দির দর্শন করব। তো এই রাধা দামোদর মন্দিরে যে রাধা দামোদরের শৃঙ্গার হয়েছে না, অপূর্ব শৃঙ্গার হয়েছে। তো দেখো কত সুন্দরভাবে দামোদর প্রভুকে শৃঙ্গার করা হয়েছে, রাধারানীকে শাড়ি পরানো হয়েছে, রাধারানীকে বেনারসি পরানো হয়েছে। তো আজকে রাধাষ্টমীর দিনে সব মন্দিরেই তো রাধারানীকে অভিষেক করা হয়েছে, অভিষেক করানোর পরে এইভাবে শৃঙ্গার হয়েছে। মানে এত অপূর্ব দর্শন, শুধু মনে হয় দেখতেই থাকি, কিন্তু চোখ ফেরাতে ইচ্ছে করে না। মানে এই দর্শন যে একবার করবে এই চোখ দিয়ে, তার চোখগুলো সার্থক হয়ে যাবে, তার জীবনটাই সার্থক হয়ে যাবে। জীবনের সার্থকতা কোথায়? জীবনের সার্থকতা হচ্ছে এইখানে, এই ধামে রাধা গোপীনাথের পুরো দিন সেবা পুজো করা, তার নাম গান করা, তার দর্শন করা, প্রতিদিন তাকে পরিক্রমা লাগানো, এখানেই জীবনের সার্থকতা।
তো আমরা এখন চলে এলাম মদনমোহন মন্দিরে। তো মদনমোহন মন্দিরেও মদনমোহনকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে রাধারানীকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে, এখন প্রায় সব মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমাদের একটু আজকে বেরোতে লেট হয়ে গেছিলো, কারণ সারাদিন সেবা পুজো করেছি, তারপরে করার ফলে মানে সারাদিন প্রচণ্ড ব্যস্তও ছিলাম, শরীরটাও ভীষণ টায়ার্ড লাগছে, এই জন্য পরিক্রমা দিতেও বেরোতেও লেট হয়ে গেছে অনেকটা। তো আমরা ভাবলাম হয়তো সন্ধেবেলা বেরোবো, তখন সব মন্দিরে মন্দিরে দর্শন ভালো হবে, কিন্তু বৃষ্টিটার কারণে না সব কিছু যেন উল্টোপাল্টা হয়ে গেল। তো যাই হোক, আমরা গৌরনীতা দর্শন করায় আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের সব দর্শন প্রায় কমপ্লিট। তো আমরা গৌরনীতাই মন্দির লাস্ট পরিক্রমা দিতে, গৌরনীতাই মন্দিরই হচ্ছে লাস্ট। তো আমরা এখন পরিক্রমার শেষ মাথায় চলে এসেছি। তো এখানে আমাদের পরিক্রমা শেষ হচ্ছে। তো এখানে একটা হনুমান মন্দির আছে, তো এই হনুমানজি খুব জাগ্রত উনি। তো এই হনুমান মন্দিরের সামনে এসে আগে হনুমানজিকে প্রণাম করব, এখানে দণ্ডবাত করে তারপরে আমরা পরিক্রমা শেষ করি এখানেই। তো পুরো পরিক্রমা আমাদের দেওয়া হয়ে গেছে। তো এই যে হচ্ছে হনুমানজি, এখানে আমাদের রাধাকুণ্ড পরিক্রমা শেষ হচ্ছে। তো সব মন্দির দর্শন করে হনুমানজিকে দর্শন করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। রাধে রাধে।